এই কেউ টাকা দাও টাকা দাও না ছোট হিসাবটা করে 1 লক্ষ টাকা আপনাদেরকে আবার ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। আমাদের হালিশহর আই ব্লকের 4 নং লেন পেশকার বাড়ি বলি, সেখানে 5টি পরিবার, এখানে 3টি পরিবার, এদিকে একটি পরিবার, এটার পেছনে আর ওই দেয়ালে ওখানে আরও একটি পরিবার। এই 5টি পরিবারের প্রায় 18 থেকে 19 জন সদস্য আছেন। তারাই আসলে এই বিপদের মধ্যে পড়েছিলেন। সম্ভবত লাকড়ির চুলা থেকে এই আগুন ধরেছে বলে এখানে যারা আছেন তারা বলছেন। পুরো বাসাগুলো টিনের এগুলো সবই পুড়ে গেছে। এগুলো মানুষের, এমনকি ভেতরে যে একটা পরিবারের অনেক মূল্যবান জিনিসপত্র ছিল সেগুলোও পুড়ে গেছে। এখন বাজে প্রায় 3টা, তো খাওয়া দাওয়ার ব্যবস্থাও হয়নি। তো আমি আমার যতটুকু সামর্থ্য আমরা একটু খাওয়ার ব্যবস্থা করছি এখনই, এই 10 মিনিটের মধ্যে এই 5টি পরিবারের জন্য। আগামী কয়েকটা দিন তাদের যেন একটি কুশন, মানে তাদের এই সময়টা চলার জন্য যতটুকু প্রয়োজন, সেজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে 1 লক্ষ টাকা দিয়ে গেলাম। আর বাদবাকি এই টিন, এই ঘরগুলো পুনর্নির্মাণের জন্য যতটুকু সহায়তা আমাদের পক্ষে সম্ভব করা, ইনশাল্লাহ সর্বোচ্চ আমরা চেষ্টা করব। আর বাদবাকিটা হলো এই দুর্ঘটনাগুলো যেন না ঘটে, আমাদের আসলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থাকা দরকার। কেননা আমরা দেখতে পাচ্ছি এটা যদি রাতে হতো তাহলে তো জীবন বিধ্বংসী ঘটনা ঘটে যেতে পারত। তো একদিকে সেটা হয়নি, আরেকদিকে আবার তাদের সবই মালপত্র সব চলে গেল, বাসা চলে গেল। তো আমি সংসদ সদস্য, আমার এই আসনের মধ্যে হালিশহরের আই ব্লক পড়েছে। তো আমি মনে করি এটা এদের জীবনটাকে আবার পেছনে যেরকম ছিল এই কিছু ঘন্টা আগে সেভাবে ফেরত নেওয়ার জন্য আমার যা যা করণীয়, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমি নেতৃবৃন্দকে, তারা সমাজসেবক, সে কারণেই রাজনীতিবিদ, আমি এভাবেই দেখি, রাজনৈতিক কর্মী মানেই সমাজসেবক। অতএব এই সেবা, এই পুনর্গঠন করা এই পুরো জায়গাটার মানুষের জীবন, মানুষের তাদের কর্মসংস্থান এবং এই বাসাগুলোর যে টিন লাগানো, এগুলোর জন্য তারাও আমাকে এবং তাদেরকে সাহায্য করবে আমি বিশ্বাস করি। আমাদের জাতীয়তাবাদী দলের নেতাকর্মী ভাই এবং বোনেরা তারাও আছেন আমার সাথে এখানে।